কোনো কাজেই আসছে না চাঁদপুরের মতলব উত্তরে চেঙ্গারচর পৌরসভার পানি শোধনাগার প্রকল্প নির্মাণের ৩ বছর অতিবাহিত হলেও প্রায় ১১ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি অনেকটা অকেজো হয়ে পড়ে আছে। পানির সংকটে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। প্রতিনিধি শামীম আহমেদ জয়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চাঁদপুরের মতলব উত্তরে ছেঙ্গারচর পৌরসভার পানি শোধনাগার প্রকল্পটির নির্মাণে খরচ হয় প্রায় ১১ কোটি টাকা। স্থানীয় সরকার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে নির্মিত প্রকল্পটি ৩ বছরেও চালু করা যায়নি। অকেজো হয়ে পড়ে আছে কোটি টাকার ট্যাঙ্ক, পাইপলাইন আর পাম্প হাউস। বাধ্য হয়ে পুরনো টিউবওয়েলের পানি ব্যবহার করতে হচ্ছে পৌরবাসীর। এই পানি শোধনাগার দিয়ে পানি তো আসেই না, মাঝে মধ্যে পানি আসে, মাঝে মধ্যে যেই পানি আসে সেই পানির মধ্যে অনেক শ্যাওলা থাকে। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে এই ছেঙ্গারচর পৌরসভায় একটি পানি শোধনাগার তৈরি করেছে। যে উদ্দেশ্যে যে আশায় তৈরি করেছে এই দেশে এই পৌরবাসী বিশুদ্ধ পানের আশায়, কিন্তু সে থেকে বঞ্চিত হচ্ছে। টিউবওয়েলের পানি কিন্তু আর পান করি, কিন্তু যে সরকারি যে সাপ্লাই পানির ব্যবস্থা করছে এর থেকে আমরা বঞ্চিত। মতলব উত্তরে পৌরসভায় আমরা জনগণ কোনো পানি টানি পাই না। তো পানি আসে কিন্তু পানির সাথে অনেক দূষিত আসে, পানির সাথে ময়লা আসে। ছেঙ্গারচর পৌরসভার ভিতরে বিশুদ্ধ পানি আছে, কিন্তু আমরা পারছি না, আমরা টিউবওয়েল ব্যবহার করছি। স্থানীয়দের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ও পৌর কর্তৃপক্ষের অবহেলায় সরকারি এই প্রকল্প এখন কাগজে কলমে সীমাবদ্ধ। শুধু একজন মাত্র অপারেটর দিয়ে এই পৌরসভার এই পানির শোধনাগারটা পরিচালিত হচ্ছে। তাই আমি পৌর প্রশাসকের কাছে আবারও আবেদন করব, যাতে একজন আরো কিছু লোকবল বৃদ্ধি করে পৌরবাসীর যাতে এই পানি শোধনাগারের পানির সুব্যবস্থা করে দেওয়া হয়। উদ্যোক্তার কর্মকারের কাছে রিকোয়েস্ট হলো যে আপনারা এটা দ্রুত একটা সংস্কার করেন, না হলে ভয়াবহ আকার করবে আমাদের এই পানি খেয়ে বা ব্যবহার করে। পানির মধ্যে জায়গায় জায়গায় মধ্যে 10 দিন 15 দিনের মধ্যে লিক থাকে, পানি পানিয়া জায়গা অবজেকশন দিলে কোনো পানি ঠিক করে না। আমি চাই প্রত্যেকটা পৌরসভা বাসী জন্য খাবার পানি বা বিশুদ্ধ পানি পাইতে পারে সেই ব্যবস্থা করতে হবে। ছেঙ্গারচর পৌর প্রশাসক জানান, প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও রয়েছে জনবল সংকট। তবে কিছু লাইনের মেরামত করে দ্রুত পানি সরবরাহ করার আশ্বাস দেন তিনি। মূল সংকট হচ্ছে আমাদের জনবল সংকট। আমাদের পানি শাখায় কোনো জনবল নাই। ইতিমধ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি এবং আমরা আশা করছি যে কোনো টেকনিক্যাল পার্সন পেলে আমরা হয়তো সমস্যা অনেকটাই সমাধান করতে পারবো। মানুষের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পানি সরবরাহ ব্যবস্থা চালু করবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। সুমাইয়া সুমি, চ্যানেল এস নিউজ ডেস্ক।